হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছো। আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন হতে চলেছে যে আমরা পার্টস অফ স্পিচ সেন্টেন্স থেকে কিভাবে আইডেন্টিফাই করব। অনেক সময় আমরা বুঝতে পারি না যে একটা সেন্টেন্সের নাউন কোনটা বা প্রোনাউন কোনটা বা ভার্ব কোনটা বা আর্টিকেল কোনটা বা প্রিপজিশন কোনগুলা বা কনজাংশন কোনগুলা। তো আশা করছি আজকে লেসন পুরোটা কমপ্লিট করবার পর এই প্রবলেম আর থাকছে না। এবং আমি যেটা বলবো যে আমার এই লেসনটা আপনাদেরকে যেটা করতে হবে বা তোমাদেরকে যেটা করতে হবে, মনোযোগ সহকারে দেখতে হবে। অনেক সময় আমরা স্কিপ করবার চেষ্টা করি, স্কিপ করবার চেষ্টা করলে আপনি তো স্কিপ করবার যদি আমরা চেষ্টা করি তাহলে তোমরা ভালোভাবে সেটা বুঝতেও পারবে না। প্লাস আমার এই লেসন তোমাদের কাছে অতটা ভালো লাগবে না। তো আমরা একটু মনোযোগ সহকারে দেখবো, এটা আশা করে আমি শুরু করছি। তো প্রথম দিকে আমরা জানি যে পার্টস অফ স্পিচ হচ্ছে আমাদের নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর্টিকেল, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলো হচ্ছে আমার পার্টস অফ স্পিচ। এখন এই পার্টস অফ স্পিচ গুলো আমার সেন্টেন্সের মধ্যে কিভাবে থাকে বা কিভাবে আমরা ইউজ করব, সেই বিষয়গুলো নিয়েই মূলত আজকের লেসন। তো প্রথম দিকে আমরা একটু শুরু করি নাউন নিয়ে। আমরা জানি যে নাউন হচ্ছে একেবারে নেম, নেম, ডাইরেক্ট নেম বা নেম অফ পিপল, নেম অফ প্লেস বা এনি আদার থিংস। যেমন যদি আমি বলি আহ ইব্রাহিম, জায়ান, তারপর হচ্ছে জুনায়েদ, এগুলা কিন্তু ডাইরেক্ট নাম। তো এইগুলা হচ্ছে আমার নাউন। দেন প্লেস যেমন ঢাকা, যেমন বাংলাদেশ, এগুলা আমার নাউন। এখন আহ এখানে আমি কিছু এক্সাম্পল, এখানে আমি যেটা ডেফিনেশন বলেছি নাউনের, পিপল, প্লেস, থিংস বা এনিমালও হতে পারে। তো সাম এক্সাম্পল, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে: ডগস, ক্যাট, গার্ডেন, ওয়ার্ক, মিউজিক, টাউন, টিচার। এগুলা হচ্ছে আমার নাউন। এখন দ্য সান শাইন অ্যান্ড গোস টু স্কুল। তাহলে এখানে সান, এনা, স্কুল, এই জিনিসগুলো হচ্ছে আমার নাউন। আমরা যেটা দেখেন, এখানে আমি রেড রেড মার্কিং করেছি বা ফ্রন্ট কালারটা হচ্ছে আমার রেড। তাহলে সান, এনা, স্কুল, এগুলো কিন্তু ডাইরেক্ট নাম। সান সূর্য, এনা একজন মানুষের নাম, স্কুল নেম অফ প্লেস। তো এইগুলা হচ্ছে আমার নাউন। দেন প্রোনাউনের ক্ষেত্রে, প্রোনাউনটা হচ্ছে ডাইরেক্টলি আমরা অনেক সময় যদি যেমন মিস্ট ইব্রাহিম গোস টু স্কুল, ইব্রাহিম রিডস দ্য বুক, ইব্রাহিম প্লে ফুটবল। তো সবসময় যদি খালি এরকম ইব্রাহিম আমরা বলতে থাকি তাহলে ইট সাউন্ডস অড, মানে এটা ভালো শোনায় না, বা সেন্টেন্সের যে রিচনেস সেটাও কমে যায়। তার জন্য আমরা এই নাউনের রিপ্লেসমেন্ট হিসাবে আমরা প্রোনাউন ব্যবহার করে থাকি। প্রোনাউন হিসাবে আমরা ব্যবহার করে থাকি হি, আই, ইটস, মি, এরকম ভাবে অনেকগুলা প্রোনাউন এখানে আমি উল্লেখ করেছি। আমার মাউসের কার্সরটা একটু খেয়াল করেন, অনেকগুলা প্রোনাউন এখানে কিন্তু আছে। যেমন একটু আগে যেটা বলেছি যে ইব্রাহিম গোস টু স্কুল, হি রিডস দ্য বুক। তাহলে এখানে কিন্তু এই যে ইব্রাহিম গোস টু স্কুল, হি রিডস দ্য বুক। তাহলে ইব্রাহিম ইব্রাহিমকে রিপ্লেস করেছে কি দ্বারা? হি দ্বারা। তাহলে হিটা হচ্ছে প্রোনাউন। তাহলে নাউনকে আমরা যেটা দ্বারা রিপ্লেস করব ওইটাই হচ্ছে প্রোনাউন। এখানে একটু আমি এক্সাম্পল বলি: জন ইজ হাংরি, হি ওয়ান্টস টু ইট। তাহলে জন হচ্ছে আমার নাউন। এই নাউনটাকে অ্যারো সাইন দিয়ে দেখানো আছে, দেখেন নাউনটাকে আমি হি দ্বারা রিপ্লেস করেছি। হি দ্বারা এখানে নাউনটা, নাউন মানে জন, জনটা রিপ্লেস হয়ে গেছে। হি ওয়ান্টস টু ইট, তাহলে হি কিন্তু জনকেই আসলে বোঝাচ্ছে। তাহলে প্রোনাউনটা হচ্ছে আমরা নাউনটাকে রিপ্লেস করব। তো যে ওয়ার্ড দ্বারা আমরা রিপ্লেস করব সেটাই হচ্ছে প্রোনাউন। দেন ভার্ব, ভার্বটাকে আমরা বলি যে কাজ বা অ্যাকশন। এখানে যেটা বলা হয়েছে ডেফিনেশনে, মাউসের কার্সরটা খেয়াল করেন, শো অ্যাকশন অর বিং, মানে অ্যাকশন শো করবে। যেমন আই গো টু স্কুল, গো। হি রান ফাস্ট, এখানে বলা হয়েছে দ্য ডগ অ্যান্ড ক্যাট আর রানিং। তাহলে ডগ আর ক্যাট দৌড়াচ্ছে, আর রানিং। এখন এখানে রানিংটা হচ্ছে আমার ভার্ব। বা আমি যদি অন্য এক্সাম্পল বলি, যেমন ধরেন হি প্লে ফুটবল। তাহলে প্লে কি করছে? ফুটবল খেলছে, প্লে। দেন হচ্ছে আহ আই এম ইনভাইটিং হিম, হি ইজ ওয়াকিং, আই এম লিসেনিং, মিউজিক। তাহলে এই যে মিউজিক, মিউজিক, এটা হচ্ছে আমার ভার্ব। বা আমি যদি অন্য এক্সাম্পল বলি, যেমন ধরেন হি প্লে ফুটবল। তাহলে প্লে কি করছে? ফুটবল খেলছে, প্লে। দেন হচ্ছে আই এম ইনভাইটিং হিম, হি ইজ ওয়াকিং, আই এম লিসেনিং,
তাহলে এই যে এই জিনিসগুলা, এগুলা হচ্ছে আমার ভার্ব। দেন অ্যাডজেক্টিভ হচ্ছে, অ্যাডজেক্টিভটা আসলে নাউনটাকে ডিসক্রাইব করবে, যে কোন ধরনের নাউন, এটা কোন ধরনের নাউন। যেমন সেটা কিভাবে ডিসক্রাইব করতে পারে, সেটা হচ্ছে যে কোনো গুণবাচক কোনো কিছু, বা গুণ কিন্তু সেটা নেগেটিভ হতে পারে, আবার পজিটিভও হতে পারে। যেমন আমরা যদি বলি ব্যাড বয়, বয় হচ্ছে নাউন, ব্যাড বয়। আবার আমরা অনেক সময় বলি গুড বয়। যেমন এখানে আমি এক্সাম্পল বলেছি কি, ব্রাউন ডগ। তাহলে ডগটা হচ্ছে কিন্তু নাউন, বা ডগটাকে ডিসক্রাইব করা হয়েছে কোন ধরনের ডগ। ডগটা কি, ব্রাউন কালারের ডগ। তারপর এখানে বলা হয়েছে গার্ডেন, বিগ গার্ডেন। কি রকম গার্ডেন? বিগ গার্ডেন। অনেক সময় আমরা বলি স্মল গার্ডেন। অনেক সময় আমরা বলি স্মার্ট বয়, মানে বয় বাট সে স্মার্ট। তাহলে দেখেন, যখনই আমরা দেখব যে নাউনটাকে ডিসক্রাইব করা প্রয়োজন, যে কোন ধরনের সে নাউন, তো তখন যা দ্বারা আমরা ডিসক্রাইব করব মূলত সেটাই হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। দেন অ্যাডভার্ব হচ্ছে ডিসক্রাইব ভার্বস, অ্যাডজেক্টিভ অর আদার অ্যাডভার্বস। মানে অ্যাডভার্বস নিজেও অ্যাডভার্বকেও সে ডিসক্রাইব করতে পারে, বা ওইটা সম্পর্কে বলতে পারে। তাহলে অ্যাডভার্ব হচ্ছে ভার্বটাকে ডিসক্রাইব করবে, বা অ্যাডজেক্টিভকে ডিসক্রাইব করবে, অথবা অন্য যদি কোনো অ্যাডভার্ব থাকে সেটাকে ডিসক্রাইব করবে। যেমন রান কুইকলি, যে সে দৌড়াচ্ছে। যেমন আই অ্যাম রানিং কুইকলি, আমি দৌড়াচ্ছি। যদি আমি বলি আই অ্যাম রানিং, যে আমি দৌড়াচ্ছি, এটা ঠিক আছে। এখন এখানে কিন্তু কোয়েশ্চেন তৈরি হতে পারে যে সে, আমি যে দৌড়াচ্ছি সেটা আস্তে আস্তে দৌড়াচ্ছি নাকি তাড়াতাড়ি দৌড়াচ্ছি, যে আই এম রানিং স্লোলি অর আই এম রানিং কুইকলি। অথবা সে যে লিখছে, হি ইজ রাইটিং স্মার্টলি, শি শি ইজ ওয়াকিং হার্ডলি। আমরা অনেক সময় বলি কি ব্যাডলি নিডেড, মানে একটা জিনিস আপনার দরকার, নিড। তাহলে আমরা বলি যে না, এটা আমার খুবই দরকার, ব্যাডলি নিডেড। তাহলে এখানে খেয়াল করেন, আমি ভার্বটাকে ডিসক্রাইব করতে কোন ধরনের ভার্ব আমি কুইকলি ইউজ করেছি। দেন হচ্ছে আমি ইটস ভেরি স্লোলি, তখন ভেরি স্লোলি, ভেরি কিন্তু নিজেই অ্যাডভার্ব, তো আবার স্লোলি আরেকটা অ্যাডভার্ব। তাহলে খুবই আস্তে আস্তে খাচ্ছে, ইটস ভেরি স্লিলি, ভেরি স্লোলি, আস্তে আস্তে খাও। তাহলে এই যে দেখেন, দেন হচ্ছে ব্যাডলি নিডেড, আমি যেটা একটু আগে বলেছি, ব্যাডলি হচ্ছে আমার অ্যাডভার্ব, নিডেড হচ্ছে নাউন। তাহলে ব্যাডলি নিডেড। তাহলে এখানে আমি ভার্বটাকে ডিসক্রাইব করতে পারি, অ্যাডজেক্টিভকে ডিসক্রাইব করতে পারি, অ্যাডভার্বকে ডিসক্রাইব করতে পারি। একটু মনোযোগ দিয়ে বুঝবার চেষ্টা করেন, যেটা পরবর্তীতে আপনি আপনার সেন্টেন্স মেকিং এ অথবা রাইটিং এ ইউজ করবেন, যাতে আপনার রাইটিংটা ফলপ্রসূ হয় এবং স্মার্ট হয়। দেন আর্টিকেল, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে তিনটা আর্টিকেল থাকে, এ, এন, দি, বা দি, এ, এন। এই আর্টিকেল দিয়ে দিয়ে নর্মালি হচ্ছে সাউন্ডটাকে সিগন্যাল করে, যে আর্টিকেলের পরে নর্মালি নাউন বসে। আমরা আবারও মনে রাখবো যে আমার যখন আর্টিকেল ইউজ করব তারপরেই নাউন বসবে। তাহলে আর্টিকেল দ্বারা সিগন্যাল করবে যে যা তারপরেই একটা নাউন নাউন আছে বা নাউন বসবে। যেমন এখানে বলা হয়েছে দা গড, দা ক্যাট, দা ফুটবল, দা স্কুল, এ বয়, অ্যান আমব্রেলা। তাহলে এইগুলা দ্বারা আমরা হচ্ছে নাউনটাকে ইন্ডিকেট করব। তাহলে এখানে আমি ডেফিনেশনও বলেছি, সিগন্যাল দ্যাট এ নাউন ইজ গোয়িং টু ফলো। তাহলে এটা আসলে আর্টিকেল হচ্ছে একটা সিগন্যাল, যে সিগন্যালের মাধ্যমে বোঝাবে যে না, এর পরেই নাউন আছে। দেন প্রিপজিশন, অনেক সময় আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বা অনেক সময় রাইটিং এ আমরা প্রিপজিশন কোথায় বসবে বা নাকি বসবে না, সে বিষয়গুলো বুঝতে পারি না। তো সেই সব ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ইভেন এই সবগুলাই কিন্তু এই সব ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন অনেক সময় আমরা যখন পরীক্ষা দিচ্ছি, তখন হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, তখন আমার পূর্ববর্তী যে ওয়ার্ডটা আছে বা পূর্ববর্তী ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এগুলা দেখে আমার সিদ্ধান্ত নিতে হয় যে সেটা কি বসবে। তো আশা করছি যে এই লেসনের মাধ্যমে এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেন প্রিপজিশন আসলে
মেইনলি হচ্ছে ওয়ার্ড আর একটা ওয়ার্ডের মধ্যে মানে একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে এই ওয়ার্ডের মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড আপ করে। যেমন এখানে অনেকগুলা প্রিপজিশন এক্সাম্পল হিসাবে দেয়া আছে, অ্যাবোভ, বিফোর, দেন সিন্স, বিটুইন, টু, অ্যাট, আফটার, অন, এগুলা। যেমন এখানে এক্সাম্পল হচ্ছে আই অ্যাম গোয়িং মাই গার্ডেন, তাহলে তো হইলো না, তাহলে কোথায় যাচ্ছে? আই এম গোয়িং টু মাই গার্ডেন, আমি আমার গার্ডেনে যাচ্ছি। আই এম গোয়িং টু মাই গার্ডেন, খেয়াল করেছেন? তাহলে এই টু হচ্ছে আমার প্রিপজিশন, টু দ্বারা এই ভার্বের সাথে আর আমার পুরো সেন্টেন্স, মানে পুরো সেন্টেন্সকে কিন্তু টু দ্বারা রিলেট করা হয়েছে, রিলেশনশিপ বিল্ড আপ করা হয়েছে। অনেক সময় আমরা বলি আই ইউজ টু ডু ম্যাথ, আই ইউজ টু ডু ম্যাথ, তাহলে এখানেও টু দ্বারা আমরা প্রিপজিশন, টু দ্বারা ওই একই বিষয় যে আমার সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ড গুলো আছে ওয়ার্ড গুলোর মধ্যে রিলেশনশিপ তৈরি করেছে। দেন হচ্ছে কনজাংশন, অনেক সময় কমপ্লেক্স সেন্টেন্স মেকিং করতে গেলে এই কনজাংশন গুলো ইউজ করা হয়। এন্ড, অর, বাট, সো, আফটার, বিফোর, এগুলা হচ্ছে আমার কনজাংশন। এগুলা নর্মালি হচ্ছে আমার কানেক্টিং ওয়ার্ড, আমরা বা কানে কানেক্ট ওয়ার্ড বা ফ্রেজ, ক্লোজ বা সেন্টেন্স, এগুলা জন্য খুবই প্রয়োজন। আই ওয়াজ টায়ার্ড সো আই ওয়েন্ট টু স্লিপ, তাহলে দেখেন আই ওয়াজ টায়ার্ড, যে আমি ক্লান্ত ছিলাম। আই ওয়েন্ট টু স্লিপ, আমি ঘুমাতে গিয়েছিলাম, তাহলে আমি ক্লান্ত ছিলাম বলি তো আমি ঘুমাতে গিয়েছিলাম, তাহলে এই দুইটা সেন্টেন্সকে সো দ্বারা রিলেট করা হয়েছে, কানেক্ট করা হয়েছে। আই ওয়াজ টায়ার্ড সো আই ওয়ান্ট টু স্লিপ, খেয়াল করেছেন? দেন হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে আশ্চর্য বোঝাবে, মানে স্ট্রং ফিলিংস বোঝাবে, স্ট্রং ফিলিংস। আমরা অনেক সময় বলি না যে কোনো কিছু শুনলে, ভালো জিনিস হলো ও গ্রেট, অপস, আহ, হে, হি, এরকম ভাবে বলি। যেমন অপস, আই স্পিল্ড দ্য মিল্ক, অথবা হুররে, উই হ্যাভ ওন, মানে আমরা জিতেছি, হুররে উই হ্যাভ ওন। তাহলে এইসব এক্সক্লেমেশন যে সিগন্যাল গুলো আছে বা এক্সক্লেমেশন যে সাইন গুলো আছে বা ওয়ার্ড গুলো আছে, এটা মূলত আমাদের ইন্টারজেকশন। তাহলে আমরা আজকে বুঝবার চেষ্টা করলাম হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, দেন আর্টিকেল, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই জিনিসগুলার ব্যবহারটা হচ্ছে যে যখন আমি এই পুরো পার্টস অফ স্পিচের যতগুলা আইটেম আছে, যতগুলা প্রকারভেদ আছে, এই সবগুলা প্রকারভেদ যদি আমি পুঙ্খানুপুঙ্খরূপে বুঝতে পারি, তাহলে তোমার সেন্টেন্স মেকিং করতে কোনো অসুবিধা নাই। প্লাস সেন্টেন্সের, যদি আমরা অনেক সময় এক্সামে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেই, তাহলে ওই ব্ল্যাঙ্কস এর জায়গায় কি বসবে এটা বুঝতে কোনো অসুবিধা হবে না, ইভেন কারেক্টলি তুমি ব্ল্যাঙ্কস গুলা ফিল আপ করতে পারবে। দেন হচ্ছে মাল্টিপল চয়েস তো গেলই, মাল্টিপল চয়েস আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তো তার জন্য যেটা করতে হবে যে আমার এই লেসনটা একেবারে মনোযোগ সহকারে, লেসনের দিকে কনসেন্ট্রেশন দিয়ে মনোযোগ সহকারে আমার শুনতে হবে, তাহলেই হচ্ছে এই প্রবলেমগুলা সলভ হয়ে যাবে। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, থ্যাংক ইউ অল ফর জয়নিং। আল্লাহ হাফেজ।